বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সময়ে যে সমস্যাগুলো হয়েছে, মানে শক্ত একটা প্রশাসন ব্যবস্থা যখন এটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, সেখানে বাকি 6 কলেজ একটা মানে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হয়ে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবে? আগে ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা হচ্ছে দাসত্ব ছিলাম, এখন হচ্ছে ঢাকা কলেজের দাসত্ব হব। এই সেন্ট্রাল নামক কোনো কাঠামোতে আর জড়িত হতে চায় না। তিতুমিরের শিক্ষার্থীরা চাই স্বতন্ত্র কাঠামো, স্বতন্ত্র পরিচালনার অধিকার। বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি বলে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের হয়ে আসছি। তো ওই জায়গা থেকে বের হয়ে এসে আবার ওই একই বিষয়ে জড়ানোর তো কোনো মানেই হয় না। তো বাকি 6 কলেজ যদি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা থাকতে পারে, আমরা তাদের এই চিন্তাভাবনাকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা বাকি 6 কলেজের সাথে একত্রিত হব না, সেটা শুরুর থেকে বলে আসছি, লাউড এবং ক্লিয়ার। দেখেন, আমাদের তো শুরুর থেকেই চাওয়া ছিল যে আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হব, তাই না? এখন বিশ্ববিদ্যালয় হোক আর না হোক সেটা পরের বিষয়, কিন্তু আমরা আপাতত চাচ্ছি না 6 কলেজের মধ্যে যেতে। কারণ কী ধরনের সমস্যা হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সময়ে যে সমস্যাগুলো হয়েছে একই সমস্যার পুনরাবৃত্তি হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মানে শক্ত একটা প্রশাসন ব্যবস্থা যখন এটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, সেখানে বাকি 6 কলেজ একটা মানে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হয়ে কীভাবে এই সমস্যাগুলো সমাধান করবে? গতকাল ইউজিসি আমাদেরকে ডাকে, তাদের মিটিংয়ে আমাদেরকে ডাকে, তোমাদের 4 জনকে পাঠাও, আমরা নাম ঘোষণা করব সেন্ট্রাল ইউনিভার্সিটির। আমরা সেটিকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছি। আমাদের যে 4 জন টিম লিডার ছিল তাদের 3 জন অনুপস্থিত ছিল প্রত্যাখ্যান করে, বাকি একজন যিনি উপস্থিত ছিলেন রেজাই রাব্বি, তিনিও সেটিকে প্রত্যাখ্যান করে মিটিংয়ের শেষে চলে আসেন। কাজে আপনারা এর মধ্যে বুঝতে পেরেছেন আমাদের তিতুমিরের শিক্ষার্থীরা সেই সেন্ট্রাল নামক কোনো কাঠামোতে আর জড়িত হতে চায় না। তিতুমিরের শিক্ষার্থীরা চাই স্বতন্ত্র কাঠামো, স্বতন্ত্র পরিচালনার অধিকার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে সরে আসি, এখন তার মানে এই না আমরা আবার আর একটা প্রতিষ্ঠানের অধিভুক্ত হব। আমাদের প্রধান যে চাওয়া, আমরা স্বতন্ত্র কাঠামো, সেই স্বতন্ত্র কাঠামোতেই আমরা রয়েছি, সেই চাওয়াতেই আমরা রয়েছি এবং সেটি আমরা চাইব যতদিন না পর্যন্ত রাষ্ট্র আমাদের দাবি মানবে, ততদিন আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সমস্যা বলতে গেলে আগে ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা হচ্ছে দাসত্ব ছিলাম, এখন হচ্ছে ঢাকা কলেজের দাসত্ব হব। আপনি পূর্বে বোধহয় দেখছেন যে ঢাকা কলেজের লোগোতে লেখা আছে যে ঢাকা সেন্ট্রাল কলেজ, আর এখানে যে লেখাটা আনছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। জাস্ট আমাদের মডিফাই করছে, যারা আমার মতো বা যারা একটু জ্ঞান আছে তারাই বুঝতে পারবে যে সম্পূর্ণ দাসত্ব করবে হচ্ছে মানে আমাদের দাসত্ব করাবে তিতুমির সহ বাকি কলেজকে ঢাকা কলেজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হয়তো আমি অ্যাকুরেটভাবে বলতে পারবো না যে বাংলা কলেজ থেকে তিতুমির কলেজের দূরত্ব প্রায় 12 কিলোমিটার, ঢাকা কলেজ থেকে তিতুমির কলেজের দূরত্ব 13 কিলোমিটার। প্রশাসনিক থেকে শুরু করে যত রকম ঝামেলা আছে সবগুলো সমস্যা মানে একটা ভিসি কীভাবে এতগুলো কলেজকে নিয়ন্ত্রণ দেবে, বা সাপোজ আমার একটা ফ্রেন্ডের মধ্যে যে 3 জন এক জায়গায় থাকলে ভিন্ন ভিন্ন সমস্যা তৈরি হয়, একটা ভিসি যেখানে সুদূর এক জায়গায় দাঁড়াই থেকে তিনি কীভাবে নিয়ন্ত্রণ করবে।